আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হল এক্সট্রা অর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট নামের আরব দেশগুলোর শীর্ষ নেতাদের একটি সম্মেলন। এই সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের প্রতি কিছু সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, আর ইরানের মাটিতে আক্রমণ না করার জন্য তিনি ইসরায়েলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইরানের পাশে সৌদি যুবরাজের অবস্থান নেওয়ার এই বিষয়টি গেল এক দশকের ইরান সৌদি সম্পর্কে নতুন একটি মাত্রা যোগ করেছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। এর আগে গত মাসেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে ইসলামিক রিপাবলিক অফ ইরানকে সামরিকভাবে টার্গেট করার প্রতিবাদ করেছে এবং এই ধরনের হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও নীতির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সৌদি আরব ও ইরানের সম্পর্কে বিগত এক দশক ধরে কিছুটা দূরত্ব থাকলেও সাম্প্রতিক সময়ে এসে দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে। এক্ষেত্রে দুটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান অনুধাবন করা জরুরি। মূলত ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং তেহরানের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যা বেইজিং চুক্তি নামেই পরিচিত। এই চুক্তির পর থেকেই এ দুটো দেশের দূরত্ব ধীরে ধীরে কমে আসতে শুরু করে। এখনো পর্যন্ত দুদেশই এই চুক্তি আগামী দিনগুলোতেও বাস্তবায়নের জন্য বারবার অঙ্গীকার ব্যক্ত করে যাচ্ছে। সৌদি আরব বর্তমানে একটি কৌশল অনুসরণ করছে, যার মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা। রিয়াদের নীতি নির্ধারকেরা বুঝতে পেরেছেন যে আঞ্চলিক নিরাপত্তা নেটওয়ার্ক গঠনের সবচেয়ে কার্যকরী উপায় হল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, বিশেষত এই সংকটপূর্ণ সময়ে যেখানে ইসরায়েল গাজায় ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। সর্বশেষ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও এই গণহত্যার বিষয়ে সরব হয়েছেন। মোহাম্মদ বিন সালমান সতর্ক করে আরও বলেছেন যে ইসরায়েলের চলমান যুদ্ধ ফিলিস্তিনিদের অধিকার অর্জন এবং আঞ্চলিক শান্তি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করছে। সৌদি আরব এই মুহূর্তে অব্যাহতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করছে, ভিশন ২০৩০-এর টার্গেট পূরণের চেষ্টা করছে, জ্বালানি খাতের একমুখী উপার্জন থেকে বের হয়ে আয়ের উৎস বৈচিত্র্যময় করছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে, নাগরিকদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি করছে এবং বিভিন্ন অঞ্চল ও শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলছে। দেশটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক বিনিয়োগে নেতৃত্ব দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য সৌদি আরবের একটি স্থিতিশীল এবং নিরাপদ পরিবেশ প্রয়োজন। নিজ দেশে বা আঞ্চলিক পরিসরে বড় কোনো যুদ্ধ চলমান থাকলে সৌদি আরবের গৃহীত এসব মেগা প্রকল্প বাধাগ্রস্ত হতে পারে। রিয়াদ চায় না যে আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে তার অর্থনীতি নাজুক অবস্থায় পড়ুক, বরং তারা নির্বিঘ্নে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম জারি রাখতে চায়। তারা বরং জনগণকে বিলাসী জীবন দিতে চায়, যেখানে প্রতিটি নাগরিকের কল্যাণ এবং শিক্ষা নিশ্চিত হবে। দেশ জুড়ে আধুনিক শহর এবং প্রকল্প গড়ে উঠবে। এই উদ্দেশ্যে রিয়াদ ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা প্রচেষ্টাকে সমর্থন করছে, দক্ষিণ সীমান্ত শক্তিশালী করছে এবং হুথি বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন পর্যন্ত সৌদি আরব এমন একটি কৌশল অনুসরণ করছে যেখানে সামরিক শক্তি, কূটনীতি এবং ত্রাণ সহযোগিতার সমন্বয় থাকবে, আবার সৌদি আরবও অনাকাঙ্ক্ষিত আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। ঠিক এই কারণেই সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করছে। সৌদি আরব কারো চাপে পড়ে ইরানের ব্যাপারে নমনীয় হয়নি, বরং কয়েক বছর ধরে চলে আসে একটি সংকটকে কিছুটা ভিন্ন পন্থায় সমাধান করার অভিপ্রায় থেকেই ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে। ইরানের রেভলিউশনারি গার্ড ফোর্স বা আইআরজিসির কার্যকলাপের কারণে আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞাগুলো সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে। আবার তেহরানেও বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, ইরান আর আরব প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক
বজায় রাখতে পারছে কিনা। তবে ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আশেপাশের দেশগুলোতে ঘন ঘন সফর করে সম্পর্ক উন্নয়নে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। ফলে সৌদি আরবের সম্পর্ক উন্নয়ন প্রয়াসে ইরানও সক্রিয়ভাবে সাড়া দিয়েছে। বেইজিং চুক্তি সৌদি ইরান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হতেও পারে, কেননা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিদিন উন্নত হচ্ছে। তবে রিয়াদ এই সম্পর্কটি গড়ে তুলতে চায় যা সুনির্দিষ্ট এবং টেকসই সমঝোতার উপর ভিত্তি করে, যা নিরাপত্তা এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়গুলো সমাধান করবে। সৌদি আরব প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আর হস্তক্ষেপ করতে চায় না। প্রতিটি প্রতিবেশী দেশকে বরং তারা সম্মান করার কথা ভাবছে। আর এই লক্ষ্যেই তারা এই অঞ্চলে কর্মরত বিদ্রোহী সংগঠনগুলির অস্থিতিশীল ভূমিকারও অবসান দেখতে চায়। বিদ্যমান সবগুলো বিষয়ে সৌদি আরব একমত হয়েছে তা অবশ্য নয়। পরিস্থিতি উত্তরণে কার্যকরী কিছু শর্ত আরোপ করার প্রয়োজনীয়তাও রয়েছে। তবে এই প্রক্রিয়া চালিয়ে নেওয়ার জন্য সময়ও দরকার। তাছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক পরিবর্তন ঘটে যাওয়ায় রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই জটিল হয়ে গিয়েছে। তবে সৌদি আরব এবং ইরান এত সব চ্যালেঞ্জ থাকার পরেও তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে এবং এখনো পর্যন্ত আরব উপসাগরে স্থিতিশীলতা বিরাজ করছে। এরই ফলশ্রুতিতে এই অঞ্চলে একটি নিরাপত্তা নেটওয়ার্ক সৃষ্টি করেছে। তেমনটা না হলে মধ্যপ্রাচ্যের মতো এই এলাকাগুলোতেও অস্থিতিশীলতা বেড়ে যেতে পারত। সৌদি আরব ও ইরান উভয় দেশই অত্যন্ত প্রভাবশালী। তবে ইরানের অবস্থান কিছুটা ভিন্ন, কেননা ইরানের হাতে বিস্তৃত একটি প্রতিরোধ অক্ষ রয়েছে, যা বর্তমানে একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। হয়তো সেই বিবেচনা থেকেই সৌদি আরবও ইরানের সাথে সম্পর্ক উন্নয়নকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক্সট্রা অর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিটের সাইডলাইনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌদি প্রেস এজেন্সির বার্তা অনুযায়ী উভয় ব্যক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং একাধিক পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে এই সময়ে আলোচনা করেন। অন্যদিকে ইরানি নিউজ এজেন্সি মোহাম্মদ রেজা আরেফের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তিনি রিয়াদের সম্মেলন আয়োজনের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তার মতে ওআইসি ও আরব লীগের জরুরি এই শীর্ষ সম্মেলনটি সময়োপযোগী। ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, গত কয়েক মাসে নতুন যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ এবং সম্পৃক্ততা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আরও বলেন, এই দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর এবং শক্তিশালী হলে তার সুবিধা শুধু সৌদি আরব এবং ইরানেই সীমিত থাকবে না, বরং এই প্রক্রিয়াটি আঞ্চলিক সহযোগিতা এবং ইসলামী দেশগুলোর মধ্যে সংহতি বৃদ্ধির জন্য সহায়ক হবে। গত ৫ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার ইরানের কোনো শীর্ষ কর্মকর্তা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে ৯ অক্টোবর ক্রাউন প্রিন্স ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। মোহাম্মদ রেজা আরিফের রাজ্য সফরের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনেও কথা বলেছেন। ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন যে তিনি উভয় দেশের সম্পর্কের মধ্যে উন্নয়ন এবং সম্প্রসারণের আশা করছেন, যা আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ হবে এবং সবগুলো আঙ্গিকে বিস্তৃত হবে। একই দিনে ইরানের মানবাধিকার কমিশনের উচ্চ কাউন্সিলের সেক্রেটারি কাশিম ঘারিবাবাদি রিয়াদে ওআইসির একটি বৈঠকে অংশ নেন। এদিকে রিয়াদে একটি ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইভেন্ট চলাকালে আমেরিকান সাংবাদিক ভেকি অ্যান্ডারসনের সাথে কথা বলতে গিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন যে সৌদি ইরান সম্পর্ক সঠিক পথেই অগ্রসর হচ্ছে, তবে আঞ্চলিক পরিস্থিতির কারণে অনেক সময় জটিলতরও হচ্ছে। তিনি আরও বলেন, ইরান উত্তেজনার ঝুঁকি বুঝে এবং সচেতনভাবেই তা এড়িয়ে যেতে চায়, আর সৌদি আরবও ইরানের সাথে লুকোচুরির পথে নয় বরং স্পষ্ট আলাপ আলোচনার মাধ্যমেই অগ্রসর হতে চায়।
এটি বাস্তব যে দুই পক্ষের মধ্যে সরাসরি এবং স্পষ্ট কথোপকথন সম্পর্কগুলো উন্নত করেছে এবং ধীরে ধীরে এবং বিভ্রান্তিগুলো দূর হচ্ছে। বিশ্লেষকরা আশা করছেন এই কথোপকথন বা আলোচনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নয়, বরং মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতেও সহায়ক হবে। যদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার উদার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারেন এবং আইআরজিসি এবং তার অধীনস্থ গোষ্ঠীগুলোকেও এর সাথে সম্পৃক্ত করতে পারেন, তাহলে সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক নতুন একটি স্তরে উন্নীত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।